বাজে রান্না করে, ভালো রান্না করে না। হ্যাঁ আও আও হ্যাঁ বলো দিদুন বাজে রান্না করে। হ্যাঁ 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 চলো দিল্লি চলো বলছে। বলছে পাপ। তো চলো যাওয়া যাক, তোমরাও চলো আমার সাথে। কেমন আছেন আপনারা সবাই? তো কালকে যে শর্ট ভিডিওটা করেছিলাম তো সেটা তো আর কমপ্লিট করা হয়নি, কারণ ক্যাবের মধ্যে একটা তার কাটা মাল ছিল ড্রাইভারটা, তারপরে এতটাই মাথাটা গরম হয়ে গেছিলো যে পরে আর আমি কারোর ভিডিওই নিতে পারিনি। তো এই যে ছেলের খাবার রেডি হয়ে আসলো, দুপুরের খাবার আলু সেদ্ধ ভাত ওর বাবা বানিয়ে এনে দিল। যাই হোক, আর আমাদের রান্না হচ্ছে আমের টক আর সজনের ডাঁটা দিয়ে আলু দিয়ে কাতলা মাছের ঝোল পাতলা টমেটো দিয়ে, আর আমার ছেলে খাচ্ছে আলু সেদ্ধ ভাত। আর দাদা বৌদি দাদার মেয়ে সবাই এসছে, তো ওদের সাথে বিকেলবেলা আমরা যাব আমার বাপের বাড়িতে। তো আজকে মানে দেখতে থাকো তোমরা আমার পুরো ভিডিওটা, আর ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব সবটাই করে দিও। যাই হোক, আমাদের ফুল ফ্যামিলি ইউটিউবার, তোমরা দেখতে থেকো। আর এই যে তার কাটা জল ফেলে দিয়েছে ছেলে, আবার জলটা এনে সামনে রাখছে, বসবে না, একটু শুকিয়ে যাবে। যাই হোক, ছেলেকে খাইয়ে নিই, তারপর তোমাদের সাথে পুরো ভিডিওটা আজকের দিনে শেয়ার করবো, তোমরা দেখতে থাকো। মুখে ভিডিও আমার তো আমি হ্যালো হ্যালো কেন ঠান্ডা লেগে গিয়ে দেখতে ভালো লাগছে আমার। ব্রো ব্রো কালকাটা রান্নাটা কেমন হয়েছে খেয়ে বলবি, তোর বোন রান্না করেছে। হ্যাঁ দেখে মনে হচ্ছে ওকে। তুমি ব্রণগুলো বের করে কথা বলো। হ্যাঁ এই যে এরা সবাই খাচ্ছে, স্বার্থপর দল, ননরটাকে না দিয়ে নিজেরা খেতে। কি টর্চারিং যে এরা করে আমার উপর, আপনারা জানেন না। রান্না করায়, আমাকে দিয়ে বাসন মাজায়, আর আমাকে খেতে দেয় না। হ্যাঁ না ঝাড়টা বড়, চাল কম নিয়েছি আমি, চাল কম নিয়েছি। হ্যাঁ হয়ে যাবে হয়ে যাবে হয়ে যাবে। এই যে আমার ছেলে আর আমার মেয়ে, আমার ভাইজি আর আমার ছেলে, আমি এখন আমার ছেলেটাকে ধরবো, ওরা খেয়ে নেবে। ভালো আছে না? ইয়ার কি না, সত্যি বল, ভালো আছে? শালা ঢপবাজ ক্যামেরার জন্য রিয়াকশন দিচ্ছে। না ইয়ার কি না, সত্যি বল, আমি আমার বন্ধুদের মিথ্যা কথা বলি না, সত্যি বল কেমন হয়েছে? না লিখিত দরকার নেই, এরা খেয়ে নিলে তারপর আমি খাবো। এই যে পুপাটা নিন্দি আসে না, পুপাটা স্মাইল দেখ। দুপুরে খাওয়া দাওয়ার পর আর কিছু দেখানো হয়নি। এই যে আমার বর খালি গায়ে এরকম ভাবে যাচ্ছে, বলছে গাড়িতেই পরে নেবে। তো আমরা এখন বেরোচ্ছি, গোবরডাঙ্গা যাচ্ছি আমার বাপের বাড়ি। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি। ট্রেনে বসে পড়েছি বলতে যাচ্ছিলাম। এখন যাচ্ছি শিয়ালদা রেলওয়ে স্টেশন।
কিছুই দেখা যাচ্ছে না। হ্যাঁ, এখন যাচ্ছি শিয়ালদা রেলওয়ে স্টেশন, এরপর যাবো বাপের বাড়ি। রান্না ভাত আছে, বর্গে খাবে আর ঘুমবে। এই তো বাবা, পাপা কথা বলছে মামির সাথে। শোনা, পাপা বলছে আমি গিয়ে রান্না ভাত খাবো দিদুনের হাতে। দিদুন বাজে রান্না করে। হ্যাঁ আও আও হ্যাঁ, বলো দিদুন বাজে রান্না করে। হ্যাঁ হ্যাঁ বলছে পাপ। তো চলো যাওয়া যাক, তোমরা চলো আমার সাথে। তাই কত জায়গায় ঘুরতে টুরতে যেতাম, এখন যাব মানে এখন না, আর এই 5-6 দিন পর পুরো যাবো কোলাঘাটে, সেই পচা গ্রাম, সেই পচা রাস্তা, সেকেন্ড বাংলাদেশ, পঞ্চায়েত এলাকা, লাইট নেই, কোথাও কোথাও অন্ধকার, মানে যেটা আমার শ্বশুরবাড়ি সেখানের কথা বলছি। এটা তোর পঞ্চায়েত মনে হচ্ছে? যেখানটা আমার শ্বশুরবাড়ি। তো চলো, সামনেই আইটিসি, রয়্যাল বাংলা, তারপর জেডব্লিউ, মা ফ্লাইওভার, সব কিছু সামনে। চলো তোমাদের সাথে দেখাই। হ্যাঁ, অরবিট বেরিয়ে গেল, এই যে অরবিট হোটেল। ওই যে আইটিসি দেখা যাচ্ছে, আইটিসি ওই যে ওই যে ওই যে ওই যে ওই দেখ। ও চুম্বন থেকে মা ফ্লাইওভার। আরে ওই যে সামনে কানা, ওই যে সামনে তো, ওই যে সামনে। আমার দাদা ভিডিও নিচ্ছে, আইটিসি খুঁজে পাচ্ছে না। এই যে সামনে, এই যে এই তো ওই যে গোল্ডেন, ওটা আইটিসি। এই যে সায়েন্স সিটি, আমি বলতাম না আমার ফ্ল্যাটের পাশেই সায়েন্স সিটি। স্টার হোটেল, স্টার হোটেল, যেমন তুই দীঘা গিয়ে হোটেলে থাকিস না তেমন। এই যে এটা, এইটা এইটা আমি সোনারের কথা বলছি তো, এইটা আবা তার উপর নিতে পারছি না আমি ভেতর থেকে। ঠিক আছে, যাই হোক, আপনারা যতটুকু দেখেছেন। আমরা গরম যে এই জন্যই ঘুমাতে পারিনি। চলে এসেছি শিয়ালদা। শিয়ালদা চলে এসেছি, শিয়ালদা স্টেশন। ফোন পে করে দাও। খুব খিদে পেয়ে গেছে, এমনিতে লেট হয়ে গেছে, তো ভাবলাম কিছু একটা খেয়ে তারপর যাই। তো দাদার বৌদি না, বর আর বৌদি চা খাচ্ছে, আর আমরা ডিম টোস্ট খাবো এখন। হ্যাঁ 2 টাকাটা দাও, আমাকে 2 টাকা দাও, 2 টাকাটা দাও।